এই বাগানে থাকি, আমাদের নিজস্ব ভূমি না, কাম করি কোম্পানি আন্ডার থাকে। এ বাগানে 850 শ্রমিক। মানে আপনাদের নিজস্ব কোনো জমি নেই? না না, এগুলো সব সরকারি জায়গা। আমাদের তো যে ব্রিটিশরা নিয়ে আসছিল বহুত আগে, তখন থেকে বাংলাদেশের নাগরিক করছে, নাগরিক, কিন্তু নিজস্ব কোনো ভূমি নেই। আপনারা কোনো ভূমি কিনতে পারেন না? আমাদের তো কিনতে পারেন না, না কিনেন নেই? না না, এই টাকা দিয়ে স্যার আপনি হিসাব করেন, আমরা যে কামাই করি আমাদের তো এই টাকা দিয়ে আমাদের এক সপ্তাহ খোরাকি যে, এগুলো তো আপনি নিজে বুঝতে পারবেন। আপনি তো আরও লোক আছে জিগাবেন। আগে ছিল 178 টাকা, ওই আন্দোলন করে আরও 5 টাকা দিয়ে এলো 179 টাকা। কি এটা দিন মজুরি? হ্যাঁ, 8 ঘন্টা। এই টাকা দিয়ে আমাদের চলতে হয়। খালি কোম্পানির রেশন বলে না, রেশন সপ্তাহে যে পার্মানেন্ট কাজ করে হাফ কেজি রেশন পায়। কি পায়? শুধু ময়দা, হাফ কেজি ময়দা? হ্যাঁ ময়দা। আর এমনি বাগানে কোম্পানির আছে না, হালকা চিকিৎসা নেই। আর যা খরচ হয় আমাদের বেতন থাকে, কিন্তু কারেন্ট বিল আমাদের তরফ থেকে দিতে হয়। কি কারণ? বিদ্যুৎ লাইন বলে না, বিদ্যুৎ। ও আপনারা যে থাকেন যে বাসায়, এই বাসার খরচ হচ্ছে বেতন থাকে। ও বাসা ভাড়া কত নেয়? না, ভাষা ভাড়া নেই, বাসা ভাড়া নেই, বাসা ফ্রি, কিন্তু কারেন্ট বিলটা নেই। কারেন্ট বিল কেন মিশাবো? ও মানে আপনাদের হচ্ছে যে থাকার জন্য কি দেয়, রুম দেয় নাকি হচ্ছে? মাটি কাটা দিছে, হ্যাঁ, মাটি একটা রুম দিছে, মাটির ঘর একটা দেয়। এটা বহুত পূর্বে থাকে। ও যারা ভিতরে কাজ করে তাদের প্রত্যেককে থাকার জন্য একটা মাটির ঘর দেয়। মাটি কাটা, মাটির ঘর দেয়, এবং হচ্ছে ওইটার বিদ্যুতের বিলটা আপনাদেরকে। হ্যাঁ, বিদ্যুৎ বিল আমাদের। আপনি আরো লোক আছে, সত্য কথাটা বললাম। বুঝছি, মানে বিদ্যুৎ বিলটা আপনাদের বহন করতে হয়, আমাদের তাদের কারেন্ট বিল আমাদের বেতন থেকে দিতে হয়। আর যা কামাই পাবেন এক সপ্তাহ খোরাকি, এটা দিয়ে আমাদের চলতে হয়। না, ভালো লাগছে স্যার আপনার ব্যাপার। আল্লাহ আপনাদের আপনার ডিউটি কি, মানে আপনারা কি, আপনার কাজ কি? আপনি তো মনে হচ্ছে আমার কোনো পারমেন্ট কাজ। পারমেন্ট হলো মনে করেন যে, যা ব্রিটিশ আমলে যার ঘরে 2জন পারমেন্ট দিয়েছে, তো 2জনে কাজ করে। যা ফ্যামিলিতে 1জন, আমার ওয়াইফ যে কাজ করে, আমার ওয়াইফের টাকা দিয়ে সংসার কেনে মিশা করবো। আমি তো এখানে কিছু টুরিস্টরা সন্ধ্যা পরে বের করি, যে কাগজপত্র পরিষ্কার করি না, এটা স্যার যে বাগানের তরফ থেকে মুখে যে আমি পরিষ্কার করলাম, আমাদের হেড বাবু না সুন্দর রাখছে, কিছু বক্সিস দেয় সপ্তাহে, বেতন থেকে না। ও মানে একটা ফ্যামিলি থেকে 1জন শ্রমিক থাকে পারমেন্ট, ঘর প্রতি পারমেন্ট 1জন। ও 1জন। যার বাসাতে 2জন দিছে ব্রিটিশ আমল থেকে, তো এই 2জনে কাজ করে। যার বাসাতে 1জন আছে, তো 1জনে কাজ করে। আর ফ্যামিলি বাকি মেম্বাররা তখন অন্য কাজ করে। অন্য কাজ এখানে কি আছে, কি করবে? শুধু চা বাগান, পাহাড়। এখানে কোনো আমাদের এই যে হুট করে যে এখান থেকে একটা ইনকাম করলাম, মানে এটা তো হলো টি গার্ডেন, পাহাড়ি এলাকা, যার সুবিধা আমাদের বাগানের ভিতরে আমাদের কামাই ওইটা দিয়ে চলে। হ্যাঁ, আসলে তো অন্য কাজ কি করবো? অন্য কাজ বলতে এদিকে রিসোর্ট নাই, রিসোর্ট কেমন ওই সাইডে? রিসোর্ট কোথায়? রিসোর্ট তো ওই সাইডে। এটা তো শ্রীমঙ্গলে রিসোর্ট হলো, শ্রীমঙ্গল শহরে। এগুলো তো হলো পাহাড়ি এলাকা। ওইটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমরা তো শ্রীমঙ্গল নাম, সেই জন্য আমরা সেজন্য টের পাচ্ছি না। এই জায়গাটার নাম কি? এটা হলো মাধবপুর লেক, মাধবপুর লেক, কমলগঞ্জ থানা, জেলা মৌলিবাজার। মৌলিবাজারের কমলগঞ্জ থানা। কমলনগর না কমলগঞ্জ? না, কমলগঞ্জ। কমলগঞ্জ থানা। এটা কমলগঞ্জ। এখান থেকে শ্রীমঙ্গল কয় কিলো? 20 কিলো। ও, এখান থেকে 20 কিলো। 20 কিলো পরে গেল, এখানে আপনার কাজের ব্যবস্থা আছে। হ্যাঁ, এমনি তোমাকে যে গ্রাম আছে না, বাগানের বাইরে গ্রাম আছে না, যে তার সিজন আছে না, সিজন থাকলে টুকটাক কাজ পাওয়া যায়। আর এই শীতকাল গেছে যে, এখন তো এরা কাজ নেই, খেতি চাষ হলে কিছু কাজ কাম পাওয়া যায়। বুঝতে পারছি। না, ভালো স্যার, আল্লাহ আপনাকেও ভালো রাখেন। আপনার নাম কি? আমার নাম রাজকুমার। রাজকুমার।